এর জন্য নতুন বছরে শুরু হয়ে গেছে এবং সতর্ক হয়ে যাও, কারণ ভাবতেও পারিনি নতুন বছর এমনভাবে শুরু হবে। বন্ধুরা, আজ রাত 1টা থেকে তোমাদের জীবনে 3টা বড় অদ্ভুত ঘটনা ঘটবে, যেগুলো অবশ্যই ঘটবেই। যখন তুমি শুনবে তখন তোমার দেহ কাঁপতে শুরু করবে। একটা এমন ঘটনা ঘটবে যা শুনে তুমি আর তোমার পুরো পরিবার ফেটে পড়ে কেঁদে উঠবে। কিন্তু তোমাদের চোখের সেই জল কোন দুঃখের নয়, বরং সুখের। কারণ বিচার্যের দেবতা শনিদেব এই বছরের শুরুতেই তোমাদের জন্য 4টা বড় সুখবর নিয়ে আসছেন, দিতেই চলেছেন। আর আপনার ইচ্ছে অনুযায়ী সবচেয়ে বড় কাজ এখন সম্পূর্ণ হতে যাচ্ছে। কারণ বন্ধুরা, শনিদেব শুরু করে দিয়েছেন তার উল্টো পথ চলা। আর বছরের শুরুতেই এটা একটা বড় ধামাকা আপনার জীবনে নিশ্চয় ঘটবে। আপনার শত্রুরাও এখন আগুনের মতো পুড়ে ছাই হয়ে যাবে। আর বন্ধুরা, পুরো মহল্লায় এখন আপনাকে মিষ্টি বিলিয়ে দিতে হবে। কারণ সুখবরগুলো ছোটখাটো কিছু নয়। সুখবর এত বড় যে কেউ যদি ল্যাংড়াও হয় তবুও সে একটা গাছে নাচতে শুরু করবে। বন্ধু, যেটা আপনি বছর দুয়েক ধরেই খুঁজছিলেন, যেটার জন্য আপনি বছর ধরে কষ্ট পেয়েছিলেন, সেই সুখবর এখন আপনাকে দেবে। বছর রুতেই ভালো কিছু আসছে। কিন্তু বন্ধুরা, বলে না, যখনই জীবনে কিছু ভালো ঘটে তখনই শত্রুরা আমাদের সুখে কালো চোখ দেয়। তাই আজকের ভিডিওটা গোপনে একদম বন্ধ ঘরে দেখে ফেলো, যেন কোন শত্রুর কালো চোখ তোমার সুখে লেগে না যায়। আর পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেই বড় বড় সুখ আসবে, সেটা কাউকে না, আত্মীয়কে না, বন্ধুকেই বলো না। কারণ বছরের শুরুতেই যদি তোমার সুখে চোখ পড়ে যায় তাহলে পুরো বছরটাই খারাপ কাটবে। তাই কাউকে কিছু বলো না। তো চলুন জেনে নিই বছরের শুরুটা আপনার জীবনে কেমন কাটবে, কি কি সুখ আসবে আর কি বড় বড় সাবধানতা আপনাকে নিতে হবে। বছর 2026 শুরু হয়ে গেছে। আর আপনার মনে অনেক প্রশ্নের ঝড় উঠছে যে শেষমেশ 2026 শুরু আপনার জন্য কেমন যাবে। দেখুন, আতঙ্কিত হবেন না, কারণ আজ আমি যে ভবিষ্যৎবাণী আপনার জন্য বলবো সেটা শুনে আপনার ঘাম ছুটে যাবে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, পুরো ইউটিউবে এ ধরনের ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি। বন্ধুরা, গ্রহগুলোর খেলাটা এখন বদলাতে চলেছে, আর এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে যা আপনি আজ পর্যন্ত কখনো শোনেননি। সত্যিই কি শুধু ক্যালেন্ডার বদলেছে, নাকি আপনার ভাগ্য বদলানোর পথে? অনেক প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই পাবেন। আপনাদের কাছে আমি একখানা ছোট্ট অনুরোধ, বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না। নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন ঘুরছে, শুরুতেই আপনাকে কোন কোন বিষয় নিয়ে হাত ধুতে হতে পারে, আর কোন বড় বড় পাখিরা তোমার জালে ধরা পড়বে, কোন কোন সফলতা, কোন কোন সুযোগ, কোন মুহূর্ত তোমার হাতে আসবে। এই সব কথা আজকের ভিডিওতে আমি তোমাদের বলব বা কারো সঙ্গে শেয়ার করব যে গ্রহগুলোর খেলা কেমন বদলে গেছে। কারণ দেখো বন্ধু, বছর বদলেছে, কিন্তু তোমার গ্রহযাত্রা কি এখনো তোমার পুরনো কর্মের হিসেব নিচ্ছে, নাকি নতুন কর্ম তোমার জীবনে যুক্ত হচ্ছে? এক এক কথা তুমি এই ভিডিওতে বুঝতে পারবে। এই ভিডিওতে যাব, এই ভিডিওতে শুনব। প্রথমেই সবাই ভিডিও শুরু করার আগে ভিডিও লাইক করে দিন, আর কমেন্ট বক্সে অবশ্যই সীতারাম লিখবেন। শ্রীরাম ভগবান আপনাকে নতুন বছরে অনেক অনেক সুখ দিক। আপনার পুরো বছর শুভময় হোক, আর জীবনে একটুও দুঃখ না আসুক। হ্যাঁ বন্ধু, দেখুন, এই সময়টা একদম সাধারণ নয়। এই সময়টাকে সাধারণ ভাবার ভুল একদম করবেন না। কারণ এখন আপনার কুণ্ডলিতে রাহু, কেতু আর বুধ, এই 3 গ্রহ একসাথে যুক্ত হয়েছে। আর এই 3 গ্রহ মিলে আপনার জীবনের শুরুতেই যে উথাল পাথাল করবে, সেটা একদম সাধারণ থাকবে না। হ্যাঁ বন্ধু, এই সেই সময় যখন সময় তার চেহারা বদলায়, আর ভাগ্য বেহিসেবে আপনার দরজায় কড়া না দিয়েই এসে হাজির হয়। বন্ধুরা, ঠিক যখন সূর্য ধনু থেকে মকর রাশির সীমানায় দাঁড়াবে, ঠিক সেই মুহূর্ত থেকে ব্রহ্মাণ্ডে একটা অদ্ভুত নিস্তব্ধতা আর একটা অদ্ভুত গুঞ্জন শুরু হবে। আর সেই গুঞ্জন আপনার রাশিতে গভীর প্রভাব ফেলবে। মনে হবে সবকিছু ঠিকঠাকই চলছে, আপনার জীবন খুবই স্বাভাবিক মনে হবে, কিন্তু জীবন একদম ঠিকঠাক নয়। তবে বন্ধুরা, ঠিক তখনই আপনাকে অন্তর থেকে একটা অনুভূতি হবে যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে। আপনার নিজের থেকে দূরে সরে যাচ্ছেন আপনি, আর যাদের থেকে আপনি আশা করেছিলেন, যাদের থেকে বন্ধুরা অনেক স্বপ্ন নিজের জীবনে গড়েছিলাম, এগুলো সব ধ্বংসের মুখে। বন্ধুদের, তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমার ভেতরে কিছু ভেঙে যাচ্ছে আর কিছু তৈরি হচ্ছেও। আর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর প্রভাব হবে শনির। কারণ শনি তার কঠোরতা, ন্যায় এবং কষ্টসাধ্য সত্যের সাথে এই সময় তোমার কুণ্ডলিতে সক্রিয় থাকবে। অর্থাৎ কুণ্ডলী দেখো বন্ধু, এই সময় শনির প্রভাব অনেক বেশি শক্তিশালী হচ্ছে। শনি এমন গ্রহ যার কোন কান্না নেই, কোন হাসি নেই। সে শুধু কর্মের কথা ভাবে, হিসাব রাখে। আর দেখো, এই সময় শনিদেব তোমার কর্মের হিসাব নিচ্ছেন। রাহু ও শনির সঙ্গে মিলে এমন একটা কৌশল তৈরি করেছে যা তোমার জীবনকে ঝড় তুলতে যথেষ্ট হবে।
বন্ধুদের বলি, রাহু আর শনি স্পষ্ট ইঙ্গিত দেবে যে এবার কেউ মিথ্যা ভরসা, নকল সম্পর্ক আর অসম্পূর্ণ পরিশ্রমের উপর করে এগোতে পারবে না। অর্থাৎ যারা এখনো পর্যন্ত তোমার সুযোগ নিয়ে তোমাকে নিচে নামাচ্ছিল আর নিজের সুবিধার জন্য তোমার উপর চড়ে এগোয়ার চেষ্টা করছিল, তাদের আর ছাড় দেওয়া হবে না। তাই শনি আর রাহু দুটো গ্রহ মিলে ওরা প্রথমেই তোমার জীবন থেকে দূরে চলে যাবে, কারণ ওদের থেকেই তুমি অনেক কষ্ট পেয়েছ। গত বছরও যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে ওরা তোমাকে একটা আয়না দেখিয়েছিল, এমন একটা শিক্ষা দিয়েছিল যার থেকে তুমি আজও বের হতে পারছো না। তো দেখো, শনি আর রাহু এই দুই গ্রহ মিলে তোমার জন্য একটা ইতিবাচক জীবন গড়ে তুলছে। বলতে চাই, যারা গত বছরগুলোতে শর্টকাট নিয়েছে, অন্যদের ঠকিয়েছে, নিজের কাছের মানুষদের ব্যবহার করেছে বা নিজের মিথ্যা সান্ত্বনা দিয়ে সময় কাটিয়েছে, হ্যাঁ তাই, তাদের জন্য এই সময়টা ভেতর থেকে পুরোটা কেঁপে ওঠার মতো হবে। কারণ বন্ধুদের কথা বলছি, যদি তুমি কারো সাথে ভুল করো বা কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, তাহলে শনি আর রাহু তোমাকে একদম ছাড়বে না। আর যারা তোমার সাথে ভুল করেছে তাদের হিসাব শনি আর রাহু ঠিকই নিবে। তাই এখানে সবচেয়ে প্রথম কথা হলো, যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করো, কারণ তুমি শান্ত থাকবে তবেই তোমার ভালো ভবিষ্যৎ গড়তে পারবে। দেখো, 2026 শুরু হয়ে গেছে, তুমি নিজেও ভালো করেই জানো। এখন তোমারও কিছু স্বপ্ন দেখো। বন্ধুরা, 2026 সালের মধ্যে নিজের একটা বাড়ি হবে। যারা ভাড়া বাড়িতে থাকে তাদের একবার জিজ্ঞেস করো নিজের বাড়ির দাম কত হয়। নিজের বাড়ি মানে আসলে কি, তখন বুঝতে পারবা। বন্ধুদের, এই আগামী সময় যেখানে তুমি ভাড়া বাড়িতে থাকো সেখানে একটু অস্থিরতা দেখা দেবে। বাড়িওয়ালা হঠাৎ তোমার ভাড়া বাড়িয়ে দিতে পারে, যার ফলে তোমার আয় পুরোপুরি কাঁপতে পারে। কিন্তু আমি বলছি, এই সময় বুধ আর বৃহস্পতি গ্রহ তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা তৈরি করছে। আপনি এমন একটা কাজ করবেন যার মাধ্যমে আপনি নিজের একটা বাড়ি পেয়ে যাবেন। অনেকদিন ধরেই যে স্বপ্নটা পূরণ হচ্ছিল না, সেই স্বপ্নটা এই দুই গ্রহের কারণে পূরণ হবে। বন্ধুদের, আপনাকে পরিশ্রম করতে হবে। দেখুন, কোনো কিছুই পরিশ্রম ছাড়া সম্ভব নয়, কারণ গ্রহ হোক বা ভাগ্য, দুটোই পরিশ্রম চাই। আর পরিশ্রম কিসের? চলে যায় কখনো কিস্তিতে, কখনো ওষুধের খরচে, আবার কখনো বাড়ির ছোট ছোট অজানা খরচে। এজন্য দেখো, তোমার কাছে টাকা জমে থাকার কোনো সম্ভাবনাই তৈরি হচ্ছে না। আর এই জায়গায় তোমাকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন এমনভাবে আনতে হবে যে প্রথমেই দেখো তোমার টাকা জমানো খুব জরুরি। কারণ কাল যদি তোমার কাছে টাকা না থাকে আর যদি তোমার খারাপ সময় আসে, তাহলে কেউ এসে তোমাকে বলবে না, এরা আমার থেকে টাকা নিয়ে রাখো, আমি তোমার সাহায্য করব। এমন কেউ হবে না। এমনকি খারাপ সময় তোমার নিজের পরিবারের লোকেরাও, যারা তোমার মানুষ হওয়া উচিত, তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। কেন ফিরিয়ে নেবে? কারণ বন্ধুদের, এখানে কেউ কারো নয়। আর যখন কথা আসে টাকার, তখন প্রথমেই যারা আসল রূপ দেখায় তারা দূরে সরে যায়, পেছনে চলে যায়। এটা তোমার জন্য একটা বড় শিক্ষাও হবে। গত বছর থেকে শিখতে শিখতে আসছি। আর আগামী বছরে একদমই কোনো ভুল করো না। পয়সা ফজলুল খরচ করো না। যদি তোমার কাছে একটু পয়সা আসে, সেটা শুধু তোমার দরকারি জিনিসের জন্য ব্যয় করো। হ্যাঁ, ঠিকই বলছি। কারণ জীবন এমন একটা জিনিস যে আমরা যদি জীবনকে সহজ করতে চাই তাহলে জীবন অবশ্যই সহজ হবে। আর যদি জীবনকে কঠিন করতে চাই তাহলে জীবন তো আগেই কঠিনই। এই সময় তোমার কুণ্ডলিতে কেতু গ্রহের প্রভাব বেশি থাকবে। আর কেতুর প্রভাব তোমার জীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলবে। যেমন তোমার মনে প্রথমে এক ধরনের অদ্ভুত ভয় তৈরি হবে। হ্যাঁ, মনে একটা অদ্ভুত উৎকণ্ঠা থাকবে, বুকে ভার লাগবে, আর অকারণে তোমার মধ্যে ভয় কাজ করবে। ঘুম ভাঙা আর এই ধারণা যে কিছু একটা ভুল হতে চলেছে। তো এসব কেতু এর প্রভাবের আগের লক্ষণ। আর বন্ধুদের ওপরে যে রাহু আছে, সে আগুনে ঘি ঢালার মতো কাজ করবে এবং রাহু বিভ্রান্তি সৃষ্টি করবে, মিথ্যা আশা দেবে, এমন সিদ্ধান্ত করাবে যার জন্য তুমি মাসের পর মাস আফসোস করবে। রাহুর প্রভাবে অনেকেই ভুল মানুষের উপর বিশ্বাস করে বসবে। এখন তোমাকে চিনতে হবে তোমার জীবনে কে আসল মানুষ, কতটা ঠিক আর মানুষ কতটা ভুল হতে পারে। হ্যাঁ বন্ধু, কারণ দেখো, এই সময়ে এই তিন গ্রহ তোমাকে ভুল বিনিয়োগ করাতেও পারে। তো যেখানে একদিকে সময়ের শুরুতে এই তিন গ্রহ তোমার জন্য শুভ সংকেত আর ভালো ফল দেবে, সেখানে সময়ের দ্বিতীয় ভাগে কিছু নেতিবাচক কাজও তোমার হাত দিয়েই এই গ্রহ পরিচালনা করাবে। তাই এখানেই তোমাকে সাবধান থাকতে হবে। প্রথমে সাবধান হও, লালসা একদমই পোষণ করতে হবে না। আর দ্বিতীয়ত, তোমার মধ্যে অলসতা একদমই ঢুকতে দেবে না। আর তৃতীয় সতর্কতা হলো, বন্ধুদের, তোমাদের নিজের পরিশ্রম থেকে মনোযোগ সরাতে হবে না।
যাই হোক, কারণ বন্ধুদের বলেছি এমন কিছু সিদ্ধান্ত নেবে তুমি জানিয়ে তুমি তাড়াহুড়ো করায় গ্রহের প্রভাবের কারণে একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস পস্তাবে। বলি রাহুর প্রভাবে অনেকের জীবনে অনেক ভুল হবে, কিন্তু তারা তাদের বুদ্ধিমত্তা আর বুঝারিতে অনেক কিছু ঠিক করে নেবে। বন্ধুদের বলতে চাই তুমি তাড়াহুড়ো করে এমন একটা সম্পর্ক গড়ে তুলবে যা পরে বিষে পরিণত হবে, আর কেউ নিজেরই শত্রুকে বন্ধু ভাববে। তাই এই সময়টা বিশেষ করে তাদের জন্য খুবই বিপজ্জনক যারা দ্রুত বিশ্বাস করে ফেলে বা আবেগে ভেসে সিদ্ধান্ত নেয়। কারণ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আজকের দিনে হল মানুষের আবেগে ভেসে সিদ্ধান্ত নেওয়া। শুরুতে সেই সিদ্ধান্তগুলো ভালো লাগে, প্রথম দিকে লোভনীয় মনে হয়, কিন্তু যখন তাদের সত্যিকারের চেহারা বেরিয়ে আসে তখন সেই সিদ্ধান্তের কারণে মানুষ কাঁদার ছাড়া আর কোন বিকল্প পায় না এবং জীবনে আর কোন পথ থাকে না বাঁচা যায়। তো আপনি চান 2026 সাল আপনার জন্য সুখকর হোক, পজিটিভ হোক, কোন কিছুই যেন আপনার কাছে কম না পড়ে, কোন দুঃখ, কোন কষ্ট, কোন রোগ, কোন সমস্যা যেন আপনাকে কষ্ট না দেয়। তাই আপনাকে এই 3 গ্রহের প্রভাব থেকে বাঁচতে হবে এবং আমি যেসব সতর্কতা বলেছি সেগুলো মেনে চলতে হবে, যা আমি আপনাকে আগে দিয়েছি এবং আরও দেখবেন। এটা এমন নয় যে কেবল রাশিফল এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিও এখানেই শেষ হচ্ছে, কারণ আসল খেলা এখন শুরু হতে চলেছে যে আপনি আসলে কি কি সতর্কতা নিতে হবে। কিন্তু সতর্কতা নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রহগুলোকেও শান্ত করার কিছু উপায়ও আছে যা আমি আপনার জন্য নিয়ে এসেছি, কারণ আপনিও চিন্তিত আছেন। হ্যাঁ, 2026-এর শুরুটা আমাকে খুব আনন্দময় করতে হবে এবং এইবার আমাকে সেই সব স্বপ্ন পূরণ করতে হবে যা আমি 2025-এ দেখেছিলাম কিন্তু করতে পারিনি। বন্ধুরা, জানিয়ে রাখি যে এখন যেসব সহযোগিতা আপনার জন্য তৈরি হচ্ছে সেগুলো আপনার বাড়ির রূপরেখা তৈরি করাতে খুব প্রভাব ফেলবে। কারণ আপনি আপনার পরিবার আর প্রিয়জনদের সঙ্গে বসবাসের জন্য যে বাড়ি বানাতে চাচ্ছেন সেই বাড়িতে এই সময় রাহু গ্রহ একটু বাধা দেবে, আর সেটা হলো বন্ধুরা আটকে গেলে আপনার সুখগুলো চেপে ধরবে। দেখুন, আমি বলি এখন যদি 2টা বড় সমস্যা নিয়ে কথা বলি তাহলে সবচেয়ে বড় নাম আসবে মঙ্গল আর কেতুর সংযোগের। কারণ এটা ধীরে ধীরে জীবন থেকে শক্তি চুষে নেয় আর শরীরে প্রভাব ফেলে। প্রথমেই মানসিক শান্তি কেড়ে নেয় আর সম্পর্কের ফাটল তৈরি করে। কারণ এই সময় এই 2 গ্রহের মিলন আপনার জন্য ঠিক নয়। এটা সরাসরি আপনার মানসিক জীবনে বিভ্রান্তি সৃষ্টি করবে, আপনার মনে নানা ধরনের অনুভূতি জাগাবে, আর সেই অনুভূতিগুলো সম্পর্ক দুর্বল করবে। ঠিক তাই বন্ধুরা, দেখো বলছি তোমাদের, এখন শেষ দিকে তোমরা একাকিত্ব অনুভব করবে, আর একাকিত্বের অন্ধকার কুড়েতে গ্রহগুলোর গতি তোমাকে থামিয়ে দেবে। শুরুতে অনেকেই অনুভব করবে যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস ছিল তারা এখন দূরে সরে যাচ্ছে। কেউ প্রেমিক চুপ হয়ে যাবে, কেউ বন্ধু হঠাৎ বদলে যাবে, কেউ নিজেরাই প্রশ্নের ঘেরায় দাঁড় করিয়ে দেবে। এখন এসব আর সহযোগিতা নয়, এটা হবে তোমার গত বছরের কাজগুলোর হিসাব নিকাশ। কারণ ভালো কাজের ফল ভালো হয়, খারাপ কাজের ফল খারাপই আসে। যতই চেষ্টা করো না কেন নিজের পরিস্থিতি ঠিক করার কথা, পরিস্থিতি ঠিক করা কারো হাতে সব সময় থাকে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণকেও তার কর্মের ফল ভোগ করতে হয়েছে, ভগবান শ্রীরামকেও তার পিতার কর্মের দুঃখ সহ্য করতে হয়েছে। তাই আমরা কখনো কখনো যদি আমাদের জীবনে কিছু ভুল মনে করি আর ভাবি আমি তো কিছুই খারাপ করিনি, তাহলে হতে পারে সেটা তোমার নিজের কর্ম না হয়ে তোমার মা বাবার কর্ম, যার জন্য তোমাকে সেটা ভোগ করতে হয়। যেমন রাজা দশরথ শ্রবণকে তীর মেরেছিলেন, আর শ্রবণের বাবা মা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আপনার ছেলের জন্য করুণাই করবেন, তার বিযোগে কষ্ট পেতে থাকবেন। ঠিক আছে, এসব কাজ চলতেই থাকে। এই ভিত্তিতে ভগবান শ্রীরাম 14 বছর বনবাস কাটিয়েছিলেন, আর দশরথের শেষ মৃত্যু ছিল তার অপেক্ষায়। তো দেখুন বন্ধু, কর্মের খেলা থেকে নিজে ভগবানও বাঁচতে পারেননি, তাহলে আপনি তো এক সাধারণ ভদ্রলোক মাত্র। তাই আমি বলি আজ থেকেই আপনার কর্মের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করুন। দেখুন, আপনি ভাবছেন বড় বড় মন্দিরে যাবেন, দান ধর্ম করবেন, মানুষের সেবা করবেন, কম্বল বন্টন করবেন, আমি খাবার দান করব, কাপড় দান করব, কিন্তু এসব দিয়ে তোমার কর্ম ঠিক হবে না। তোমার কর্ম ঠিক হবে তোমার মন আর হৃদয়ের সত্যতা, পরিষ্কার ভাব আর পবিত্রতা থেকে। কারণ যদি তোমার মন, শরীর আর হৃদয় পবিত্র হয় তাহলে নিজ থেকেই ভিতর থেকে পরোপকারের কাজ করার ইচ্ছা জাগবে। হ্যাঁ বন্ধু, বলছি তোমরা হয়তো ভাবছো জীবনে এখন অনেক অন্ধকার এসে গেছে, অনেক কষ্ট চলছে, অনেক দুঃখ পোহাচ্ছ, কিন্তু জানো কি আসলে সেই অন্ধকার কি সত্যিই অন্ধকার? কারণ হয়তো প্রতিটি অন্ধকারের একটা উজ্জ্বল আলো চোখে এসে যায়, আর জীবনকে কিছুটা অনুভব করায় যে এখনো জীবনে অনেক কিছু বাকি আছে।
বন্ধুরা বলছি, এখন শনি, রাহু, কেতু আর মঙ্গল এই 3 গ্রহ মিলে মিশে তোমার জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা আনবে, জীবনের অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে দেবে। আর যদি এখন তুমি ভাবো এই অন্ধকারে কোনো আলো আছে কিনা, তাহলে হ্যাঁ আছে, কিন্তু সেই আলো কারো ভাগ্যে আসবে না। ওই আলো বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহ নিয়ে আসবে। আর গুরু এই বছর তাদের উপর মেহেরবান থাকবে যারা ভিতর থেকে নিজেদের পরিষ্কার রেখেছে, যারা হয়তো ভেঙে গেছে কিন্তু সৎ থেকেছে, যারা পরিশ্রম করেছে যদিও ফলাফল মেলেনি, তবুও তারা তাদের পরিশ্রমে বিশ্বাস করছ। কারণ বৃষগ্রহের প্রভাব বন্ধুরা প্রথম দিন থেকেই আপনাকে বুঝিয়ে দেবে যে সবকিছু শেষ হয়নি। দেখুন, এই মুহূর্তে বৃষগ্রহ আপনার জীবনে এমন এক মিরাকেল ঘটাবে যে কোন অভিজ্ঞ বয়স্কের পরামর্শে বন্ধুরা আপনি সাধারণ কোন কাজেই এত বড় কাজ করে ফেলবেন যে নিজেই বিশ্বাস করতে পারবেন না। কারণ বৃষগ্রহ প্রমাণিত যে আপনার চারপাশের বয়স্করাই আপনাকে ইঙ্গিত দেবে। হ্যাঁ বন্ধুরা, কোনো বয়স্কের পরামর্শ, কোন সাধারণ বাক্য, কোনো একটা ছোট ঘটনা হিসেবে